আমাকে মাফ করবেন। আমার বাবাকে নিয়ে কথা বললে আমার বুক ভরে আসে। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। যদি কথার মাঝখানে থেমে যাই আমাকে মাফ করবেন। আমি জানি আপনারা রোজা রেখে এসছেন সবাই, আপনাদের অনেক কষ্ট হচ্ছে এখানে বসে থেকে আমাদের জন্য অপেক্ষা করার জন্য। আমরা শুধু আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, বেগম জিয়ার জন্য, আমার বাবার জন্য। ওনারা দুজনই অনেক কষ্ট সহ্য করেছে দেশের জন্যে, এবং উনি বেগম জিয়া আমাদেরকেও অনেক সাহায্য করেছে আমাদের যুদ্ধের মধ্যে। আমার বাবাকে বাঁচাতেও চেষ্টা করেছে। আমরা সবাই অনেক যুদ্ধের মাঝে 17 বছর থেকেও ওনাকে আমরা বাঁচাতে পারি নাই, কিন্তু আমি জানি আপনাদের সবার অনেক ভালোবাসার মানুষ উনি, আপনাদের অনেক দোয়া আছে ওনার কাছে। এজন্য আবার ওনাদের দুজনেরই আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি। আমার ভাই এখন এসছে আমার বাবার দায়িত্ব পালন করার জন্য, যেটা চিটাগংয়ের সবার জন্য ওনার অনেক ভালোবাসা ছিল, আর উনি ওই ভালোবাসাটাই আমার ভাইকে বলেছে সবাইকে দেওয়ার জন্য, আপনাদের সবাইকে। উনি আমার ছোট ভাই হুমাম কাদের চৌধুরী অলরেডি শুরু করেছে আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য, ডায়াগনস্টিক সেন্টার শুরু করেছে আপনাদের জন্য, মেডিকেল করার জন্য এখন করেছে রানীহাটে। আপনারা ওখানে যাবেন চিকিৎসার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আর ওর বউয়ের জন্য দোয়া করবেন। সে এই ব্যবস্থা করে দিয়েছে, সামানজার খান। ওদের দুজনের জন্যই দোয়া করবেন, আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আমার বাবা যেরকম আপনাদের পাশে ছিল ওরকম যেন আমরা থাকতে পারি। এখানে অনেক ছোট বাচ্চারা আছে যারা এখন পড়াশোনা করার সময়, এখন তাদের খেলাধুলার সময়। আমার ভাই ওদের জন্য ব্যবস্থা করার জন্য অনেক প্ল্যান করেছে, তারেক রহমান সাহেব অনেক প্ল্যান রেখেছে তাদের জন্য, অনেক রকমের পড়াশোনার জন্য ব্যবস্থা করার জন্য, শিক্ষা সংস্থা করার জন্য। আমরা যেন আপনাদের থেকে সেই সাহায্য পাই করে দেওয়ার জন্য আপনাদেরকে। আর বেশি কিছু বলবো না, আপনাদের অনেক অনেক দোয়া করতে হবে বেগম জিয়ার জন্য এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য। ধন্যবাদ।